যত বাড়ে জীবন থেকে একটা একটা করে সরে চলে যায় বন্ধু। পিছনের দিকে তাকালে পরিবার পরিজন ছাড়া দূর দূরান্ত পর্যন্ত আর কাউকে দেখা যায় না। এই সময় মনে হয় একাকী কোথাও গিয়ে একটু মন ভালো করতে। কলকাতায় গঙ্গার ঘাট বাদেও কাছেই রয়েছে আরও একটি মন ভালো করার ঠিকানা, সেটা হলো বেনাপুর। সবুজে ঢাকা উপত্যকা দেখে মনে হবে প্রকৃতি তার সবুজ চাদরে মুড়ে ফেলেছে গোটা উপত্যকাটি। রূপনারায়ণ নদের ধারে রয়েছে এই অঞ্চল। হাওড়া জেলার বাগনানের কাছে রূপনারায়ণের কাছে অবস্থিত বেনারপুরের চর। শহরে থাকতে গিয়ে সবুজ ঘাসের ওপর সেই ছোটবেলার খেলাধুলোর অভ্যেস বা হাঁটার অভ্যেস বলতে গেলে প্রায় চলেই গিয়েছে। সেই মিষ্টি মধুর ছেলেবেলার স্মৃতি আবার উপভোগ করতে চাইলে একদিন বিকেলে চলে আসুন বেনারপুর চরে। এই জায়গায় এখনও পর্যটকদের তেমন আনাগোনা নেই। বিকেলের দিকে এসে চরের ধারে ঝালমুড়ি চপমুড়ির মতো দোকান নিয়ে বসে গ্রামেরই সাধারণ মানুষ। টুকটাক বিক্রি বাটাও হয় তাদের। সূর্যাস্ত যাওয়ার সময় হলে এখানে গ্রামের মানুষেরা এসে আড্ডা দেন। শীতের দিনে এই জায়গা বেছে নেওয়া যেতে পারে পিকনিকের স্পট হিসেবে, যদিও শীত আসতে এখন অনেক মাস বাকি। এই সময় দক্ষিণবঙ্গে ঢুকে গেছে বর্ষা। বর্ষায় বেনাপুরের চর হয়ে উঠেছে আরও সবুজ। এখানে আসলে দেখবেন একের পর এক নৌকো দাঁড়িয়ে রয়েছে। কখনো আবার এই নৌকো করেই মাঝিরা মাছ জলে গিয়ে মাছ ধরছেন। গ্রাম বাংলার পথ ধরে বেনাপুর যাওয়ার সময় আপনার চোখে পড়বে একের পর এক ধানের ক্ষেত। মনে হবে যেন গাড়ি থামিয়ে এখানেই নেমে পড়ি। নীল আকাশের নিচে সবুজে ঘেরা এই নদের চরে এসে আপনি একটু বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস নিতে পারবেন। একদিনে গিয়ে নিরিবিলিতে সময় কাটিয়ে আবার সেই দিনই ফিরতে পারবেন নিজের গন্তব্যে। বেনাপুর চর যেতে হলে গাড়ি করে আপনাকে 16 নম্বর জাতীয় সড়ক ধরে আসতে হবে বাগনান। সেখান থেকে আনটিলা বা নুনটিয়ার রাস্তা ধরে আপনাকে যেতে হবে বেনাপুর চর। যদি আপনি চান ট্রেনে করে যেতে, তাহলে ট্রেনে করে পৌঁছে যান বাগনান স্টেশন। সেখান থেকে অটো বা টোটো করে পৌঁছে যান এই রূপনারায়ণ নদীর চরে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।